হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি স্বপন দেবনাথ। এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটারের সংশ্লিষ্ট বিষয় যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ, ইন্টারনেট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফ্রিল্যান্সিং বিষয়ক আমার বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চ্যানেলের নাম স্বপন টেমপ্লেট জোন। কম্পিউটারের এমন অনেক বিষয় রয়েছে যা আপনাদের অনেকেরই জানা রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে প্রতিনিয়তই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই বিষয়গুলো চিন্তা করেই প্রতিটি ভিডিওর খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে বর্ণনা সহ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনাদের সমস্যাগুলোর সহজ সমাধান পেতে পারেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের মাধ্যমে একটি কারিকুলাম ভিটা বা সিভি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখব। আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, তাতে করে আপনার সামান্য ধারণা নিয়েও আপনার নিজের জন্য চমৎকার একটা সিভি তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ড চালু হলো। এবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক। সিভি তৈরি করতে গেলে প্রথমে আমাকে কয়েকটি জিনিস নির্ধারণ করে নিতে হবে, যে আমি যে পেপারে প্রিন্ট করব সেই পেপারের সাইজটা কি হবে, ফন্টের নামটা কি হবে, ফন্টের সাইজটা কি হবে, মার্জিন কতটুকু হবে। সেজন্য আমরা প্রথমেই এই কাজটি সম্পন্ন করে নেব। পেপার সাইজ এবং মার্জিন ঠিক করার জন্য আমরা লেআউট রিবনে ক্লিক করলাম। সাইজে ক্লিক করে আমরা A4 সাইজ নির্ধারণ করলাম। মার্জিনের জন্য আমরা মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিনে গেলাম এবং মার্জিনের টপ মার্জিন হিসাবে 0.7, লেফট মার্জিন হিসাবে 0.8, রাইট মার্জিন হিসাবে 0.8 এবং বটম মার্জিন হিসাবে 0.4 নির্ধারণ করলাম এবং ওকেতে ক্লিক করলাম। আমাদের পেপার সাইজ এবং মার্জিনের কাজ শেষ হলো। এবারে আমরা পুনরায় হোম রিবনে ফিরে আসলাম। ফন্ট হিসাবে আমরা ক্যালবেরি রাখলাম এবং সাইজ আমরা 12 নির্ধারণ করলাম। প্যারাগ্রাফের কন্ট্রোলে ক্লিক করে আমাকে প্যারাগ্রাফ স্পেসিং বাদ দিতে হবে এবং লাইন স্পেসিং হিসেবে সিঙ্গেল করলাম। এবার আমরা কাজ শুরু করব। আমরা আগেই বলছি আমরা কারিকুলাম ভিটা টেবিলের মাধ্যমে তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করে 3টি কলাম চুজ করলাম। এবারে কলামগুলোকে রিসাইজ করে নেব। প্রথমে কলামটি 2 ইঞ্চি বরাবর রাখলাম, দ্বিতীয় কলামটি 2.2 ইঞ্চি বরাবর রাখলাম। এবারে ট্যাব কি এর মাধ্যমে আমরা 5টি রো তৈরি করে নিলাম। ডান পাশের কলামে 4টি রো সিলেক্ট করে হোম রিবনে গিয়ে রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম। এখানে আমরা কন্ট্যাক্ট টাইপ করলাম এবং নিচে সেল নাম্বার, ইমেল, অ্যাড্রেস টাইপ করলাম এবং 5 নাম্বার রোকে একটু বড় করে নিলাম। এবারে মাঝের কলামের 4টি রো সিলেক্ট করে কলামের সাইজটি রিসাইজ করে নিলাম এবং রাইট ক্লিক করে মার্জ সেল করলাম। অ্যালাইনমেন্ট হিসেবে সেন্টার অ্যালাইনমেন্ট চুজ করলাম। আমরা এখানে একটি ছবি নিয়ে আসব। সেক্ষেত্রে আমার কম্পিউটারের একটা লোকেশন থেকে ইনসার্টের মাধ্যমে পিকচার দিস ডিভাইসে গিয়ে যে লোকেশনে আমার পিকচারটি আছে সেই লোকেশন থেকে পিকচারটি নিয়ে আসব।
নির্দিষ্ট পিকচার চুজ করলাম, ইনসার্টের মাধ্যমে নিয়ে আসলাম। এবারে পিকচারের সাইজ প্রয়োজন মতো ছোট করে নিলাম। পিকচারটি এভাবে রাখতে চাইলে রাখতে পারেন। যদি বিভিন্ন স্টাইল সেট করার প্রয়োজনে বিভিন্ন ক্রপিং এর ব্যবহার করতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমরা পিকচার ফরম্যাট রিবন থেকে ক্রপের মাধ্যমে, ক্রপ টু শেপের মাধ্যমে আমরা ওভাল সিলেক্ট করলাম, তাতে করে সুন্দর একটা শেপ তৈরি হলো। এবারে বাম পাশের 4টি রো একইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ সেল করলাম এবং এখানে আপনার নাম এবং কারিকুলাম বিটা টাইপ করলাম। কারিকুলাম বিটার ফন্টের সাইজ 14 বা 15 দিলাম, নামের ক্ষেত্রে 20 বা 21 নির্ধারণ করলাম। এবারে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন টাইপ করব। প্রথমে আমরা সামারি টাইপ করব। এখানে ট্যাব কি প্রেস করে কোলন, এবারে সামারি হিসেবে যা করতে চাই সেটি টাইপ করলাম, আবার ট্যাব প্রেস করলাম। এখানে উল্লেখ্য যে প্রতিটি রো তৈরি করার জন্য ট্যাব প্রেস করলে এক একটা রো তৈরি হবে। সর্বডানের কলামে ক্লিক করে ট্যাব প্রেস করলে পরবর্তী একটা রো তৈরি হবে। তো আমরা এখানে প্রথমে আমরা ফাদার্স নেম টাইপ করব, তারপর মাদার্স নেম, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, স্কিল, ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, টাইপ করে নিলাম। পর্যায়ক্রমিকভাবে আমরা এগুলো ফিল আপ করলাম। এবারে ট্যাব প্রেস করলাম। এখানে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে গেলে আমাদের 5টি কলামের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা পূর্বের তৈরিকৃত কলামগুলোকে রিঅ্যারেঞ্জ করলাম এবং এখানে নতুন করে পাশে আরো 3টি কলাম তৈরি করতে হবে। সেজন্য রাইট ক্লিক করে স্প্লিট সেলে গিয়ে নাম্বার অফ কলাম 3 দিয়ে ওকে দিলাম। প্রয়োজন মতো রিঅ্যারেঞ্জ করে নিলাম। প্রথম কলামে নেম অফ এক্সাম, পাসিং ইয়ার, নেক্সট সাবজেক্ট অবলিক গ্রুপ, রেজাল্ট, বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা পরবর্তী ঘরগুলোতে বিষয়ভিত্তিক টাইপ শেষ করলাম। এখানে পুনরায় পূর্বের ন্যায় 3 কলামের মাধ্যমে পরবর্তী কাজটি সম্পন্ন করতে হবে। তাই যে কোনো রো এর বাম পাশে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম একটি রো এবং এখানে ফাঁকা রোটি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবারে অতিরিক্ত যে রোটি নিচে দেখা যাচ্ছে সেটি কাট করার জন্য বা বাদ দেওয়ার জন্য
বাম দিকে ক্লিক করে কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে দিলাম। এবারে এই লেখাটা ডিলিট করলাম এবং ট্যাব কি প্রেস করে পরবর্তী ঘরে আনলাম। এখানে একটা সেল ফাঁকা রাখলাম। এবারে কম্পিউটার স্কিল টাইপ করব। একইভাবে আমরা এখন জব এক্সপিরিয়েন্স টাইপ করব। এখানে পোস্ট নেম হাইলাইট করলাম বোল্ডের মাধ্যমে। একইভাবে আমার পরবর্তী জবগুলো আমরা টাইপ করব। এবারে রেফারেন্স লিখব এবং কলামগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে নামগুলোকে হাইলাইট করে নিলাম এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসলাম। এখানে ডেট টাইপ করলাম এবং এখানে সিগনেচার টাইপ করলাম। একটু ডিস্টেন্সের জন্য রো এর বার ধরে টেনে প্রয়োজন মতো বড় ছোট করলাম। এখানে প্রতিটা ধাপে একটু ডিস্টেন্স দেওয়ার প্রয়োজনে রো বার ধরে একটু হাইটটি বাড়িয়ে দিলাম। এ পর্যায়ে আমরা সিগনেচার লেখাটাকে সেন্টার নিয়ে আসলাম এবং কম্পিউটার স্কিলের উপরের যে ফাঁকা রোটি রাখলাম সেখানে ফন্টের সাইজ 8 নির্ধারণ করলাম। এবারে আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের হেডিং লাইনটাকে সেন্টার দিলাম এবং বোল্ড করলাম। এখানে প্রথম কলাম ছাড়া পরবর্তী কলামগুলো সিলেক্ট করে সেন্টার সিলেক্ট করলাম। তৈরি হয়ে গেল আমাদের কারিকুলাম ভিটা বা রিজিউম। এবারে তৈরিকৃত রিজিউমকে প্রয়োজন মতো লোকেশনে সেভ করার জন্য ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ। আমি চাই সিভিটিকে মাই ডকুমেন্টে সেভ করব। সেক্ষেত্রে মাই ডকুমেন্ট চুজ করে প্রয়োজন মতো নাম টাইপ করে সেভে ক্লিক। কন্ট্রাক্ট লেখাটি সিলেক্ট করে হাইলাইট করলাম। টেবিলের বর্ডারগুলোকে বাদ দেওয়ার প্রয়োজনে টেবিলের কন্ট্রোলে ক্লিক করে হোম রিবনের আওতায় বর্ডার টুলে ক্লিক করে নো বর্ডার। সবগুলো বর্ডার বাদ হয়ে গেল। এবারে কিছু কিছু জায়গায় আমাকে বর্ডার দিতে হবে এবং কোথায় কোথায় বর্ডার আছে সেটি দেখার প্রয়োজনে আমরা লেআউট, ভিউ, গ্রিড লাইনে ক্লিক করলে সবগুলো বর্ডার ভার্চুয়ালি দেখা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের নিচের পুরো অংশটি সিলেক্ট করে হোম রিবনে বর্ডার টুলে ক্লিক করে অল বর্ডার। একইভাবে সিগনেচারে টপ বর্ডার দেওয়ার প্রয়োজনে বর্ডার টুলে ক্লিক করে টপ বর্ডার চুজ করলাম। ভার্চুয়াল বর্ডার
বাদ দেওয়ার প্রয়োজনে লেআউট, ভিউ, রিড লাইন তৈরি হয়ে গেল আমাদের পূর্ণাঙ্গ সিভি। এবারে Ctrl+S এর মাধ্যমে ফাইলটি পুনরায় সেভ করলাম। আমরা যেই ভার্সনে কাজ করেছি সেটি 2021 ভার্সন। আপনি চাইলে ওয়ার্ডের যে কোনো ভার্সনেই কাজটি করতে পারেন। এবারে আমরা প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে দেখব যে প্রিন্ট দেখতে কেমন হবে। সেক্ষেত্রে আমরা Ctrl+F2 প্রেস করলাম। কন্ট্রোল ধরে স্ক্রল ঘুরিয়ে আমরা পুরো সিভিটি ভালো করে দেখতে পারবো। আমরা ব্যাকে চলে গেলাম। আমার যদি নিজস্ব প্রিন্টার থাকে তাহলে সরাসরি আমরা প্রিন্ট কমান্ডের মাধ্যমে প্রিন্ট দিতে পারবো। যদি নিজস্ব প্রিন্টার না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে প্রিন্ট দিতে হবে। বাইরে থেকে প্রিন্ট দিতে গেলে আমাকে অবশ্যই পিডিএফ ফাইল হিসেবে তৈরি করে পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে যেতে হবে, অথবা সরাসরি কোনো প্রতিষ্ঠানে আমি সিভি ড্রপ করি সফট কপি হিসাবে, সেক্ষেত্রে আমরা পিডিএফ আকারে সেভ করলেই সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে কোনো ধরনের ফন্ট পরিবর্তন বা ভার্সনগত কোনো পরিবর্তন কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে গেলে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ, এখানে সেভ অ্যাজ টাইপ এর পাশের ড্রপ ডাউন ক্লিক করে পিডিএফ সিলেক্ট করে সেভে ক্লিক করলে আমার একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। আমরা সিভি তৈরির পুরো প্রক্রিয়াটি দেখলাম। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও বিষয়ে কোনো সমস্যা, বুঝতে অসুবিধা হলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। এবং আগামী কয়েকটি ভিডিও আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপর তৈরি করব। তাই আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে বা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কোন ভিডিওটি করলে আপনারা উপকৃত হবেন তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই আশা বা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।